ইতিহাসের পাতায় কিছু নাম থাকে যেগুলো লেখা হয় না, গর্জে ওঠে বজ্রের মতো। কখনো যুদ্ধক্ষেত্রে বন্দুক হাতে, কখনো রাজপথে স্লোগান তুলে, আবার কখনো কারাগারের অন্ধকার দেয়ালের মাঝে। তারা লড়েছেন মানুষের অধিকার আর গণতন্ত্রের জন্য। তারা গড়েছেন এমন এক শক্তি যেটাকে দমন করার চেষ্টা হয়েছে বারবার, কিন্তু আজও তা বেঁচে আছে কোটি মানুষের হৃদয়ে। তারা হচ্ছেন বিএনপির 5 জন কিংবদন্তি নেতা: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, সালাউদ্দিন কাদের চৌধুরী আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের গল্প শুধু ইতিহাস নয়, তাদের গল্প সংগ্রাম, সাহস আর স্বপ্নের এক মহাকাব্য। হ্যালো বন্ধুরা, আমি আশিক জ্যাকি। ওয়েলকাম টু বায়োমোটিভেক্স। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বিএনপির 5 জন কিংবদন্তি নেতার গল্প। চলুন ভিডিওটি শুরু করা যাক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশের ইতিহাসে তিনি এক অবিস্মরণীয় নাম। 1971 সালের মুক্তিযুদ্ধে তার বজ্রকণ্ঠে উচ্চারিত হয় স্বাধীনতার ঘোষণা। সারা জাতিকে জাগিয়ে তুলেছিল। যুদ্ধে তিনি দেখিয়েছিলেন অদম্য সাহসিকতা, আর স্বাধীনতার পর তিনি হয়ে উঠলেন রাষ্ট্রনায়ক। জিয়াউর রহমান বিশ্বাস করতেন সৎ পরিশ্রম আর শৃঙ্খলায় জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তার হাত ধরে জন্ম নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তিনি শুধু একটি দল গড়েননি, তিনি গড়েছিলেন একটি আদর্শ, একটি দর্শন। বাংলাদেশ জাতীয়তাবাদ গ্রামের মানুষের কাছে পৌঁছে দেওয়া, স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলা, শিক্ষার প্রসার আর পরিশ্রমী নেতৃত্ব, এসবই তাকে মানুষের মনে অমর করেছে। শহীদ হলেও তার স্বপ্ন আজও লক্ষ মানুষের প্রাণে বেঁচে আছে। তাকে নিয়ে বিস্তারিত জীবনী তুলে ধরা আছে আমাদের চ্যানেলে, সেটা আরও আকর্ষণীয় দেখতে আই বাটনে ক্লিক করুন। বেগম খালেদা জিয়া। তিনি ছিলেন বাংলাদেশের রাজনীতির লৌহ নারী। স্বামীকে হারিয়ে শোকের মাঝেও তিনি দৃঢ় পদক্ষেপে দাঁড়ালেন রাজনীতির ময়দানে, গণতন্ত্র রক্ষার সংগ্রামে, সামরিক শাসনের বিরুদ্ধে রাজপথে। প্রতিটি মুহূর্তে খালেদা জিয়া প্রমাণ করেছেন একজন নারীও হতে পারেন কোটি মানুষের আশা। বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি 3 বার দেশকে নেতৃত্ব দিয়েছেন। তার শাসনামলে বাংলাদেশ দেখেছে উন্নয়নের নতুন ধারা, গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছানো, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা বিস্তার আর নারীর ক্ষমতায়ন। কারাবরণ, নির্যাতন, অপপ্রচার কিছুই তাকে হার মানাতে পারেনি। আজও তিনি প্রতিরোধের প্রতীক হয়ে আছেন, বিএনপির প্রাণ হয়ে আছেন। তিনি একজন আপোষহীন নেত্রী। তাকে নিয়েও বিস্তারিত জীবনী তুলে ধরা আছে আমাদের চ্যানেলে, সেটা আরও আকর্ষণীয় দেখতে আই বাটনে ক্লিক করুন। তারেক রহমান। যুব প্রজন্মের নেতা, আধুনিক রাজনীতির প্রতীক তিনি তারেক রহমান। তারুণ্যের মাঝে তিনি জাগিয়ে তুলেছেন নতুন এক স্বপ্ন, নতুন এক দিশা। সাংগঠনিক দক্ষতা দিয়ে বিএনপিকে তিনি ছড়িয়ে দিয়েছেন গ্রামে গ্রামে। তারেক রহমান সবসময় বিশ্বাস করতেন তরুণরাই আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলবে। তাই তিনি মনোযোগ দিয়েছেন ছাত্র ও যুব রাজনীতিকে শক্তিশালী করতে। তার নেতৃত্বে কর্মীরা পেয়েছে অনুপ্রেরণা, পেয়েছেন নতুন উদ্যম। প্রবাসী থেকেও তিনি কোটি সমর্থকের আশা, স্বপ্ন আর সংগ্রামের বাতিঘর হয়ে আছেন। কর্মীরা তাকে দেখে খুঁজে পান শক্তি, ভবিষ্যতের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার শক্তি। তাকে নিয়েও বিস্তারিত জীবনী তুলে ধরা আছে আমাদের চ্যানেলে, ভিডিওটি দেখতে আই বাটনে ক্লিক করুন। সালাউদ্দিন কাদের চৌধুরী বা সাকা চৌধুরী। তিনি ছিলেন একজন দৃঢ়চেতা নেতা, অকপট রাজনীতিবিদ, যিনি বিএনপির রাজনীতিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি করেছিলেন। সংসদে তার জোরালো বক্তৃতা, তার অগ্নিঝরা কণ্ঠস্বর শত্রুকে কাঁপিয়ে দিত। সাকা চৌধুরী বিশ্বাস করতেন সত্য কথা বলাই একজন নেতার সবচেয়ে বড় শক্তি। তিনি ছিলেন তৃণমূল থেকে উঠে আসা একজন নেতা, যিনি মানুষের জন্য রাজনীতি করেছেন। তার জীবনের নানা বিতর্ক থাকলেও বিএনপির নেতাকর্মীরা তাকে মনে রাখে এক সাহসী সংগ্রামী নেতা হিসেবে। শেষ মুহূর্তে তিনি আপোষহীন ছিলেন নিজের বিশ্বাস ও আদর্শে। তার জীবন আমাদের শেখায় সত্যিকারের নেতা মানে ভয়ের কাছে নতি স্বীকার করা নয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান সময়ের বিএনপি মানেই মির্জা ফখরুল। তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি দলের মুখপাত্র, কর্মীদের আশ্রয় এবং সংগ্রামের সৈনিক।
কারাবরণ, নির্যাতন, দমনপীড়ন কোনো কিছুই তাকে দমাতে পারেনি। প্রতিটি সমাবেশে, প্রতিটি আন্দোলনে তিনি অক্লান্তভাবে বিএনপিকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার নিরহংকার জীবনযাপন, কর্মীদের সাথে নিবিড় সম্পর্ক তাকে সাধারণ নেতার চেয়ে অনেক বড় করে তুলেছে। তিনি প্রতিরোধের প্রতীক, বিএনপি বর্তমান ও ভবিষ্যতের অন্যতম ভরসা। শহীদ জিয়াউর রহমানের স্বপ্ন, খালেদা জিয়ার দৃঢ়তা, তারেক রহমানের উদ্যম, সাকা চৌধুরীর আপোষহীনতা আর মির্জা ফখরুলের অবিচল সংগ্রাম। এই 5 নেতা মিলে বিএনপিকে বানিয়েছেন মানুষের দল, গণতন্ত্রের জন্য সংগ্রামের দল। তাদের জীবনের প্রতিটি অধ্যায় আমাদের শেখায় নেতৃত্ব মানে ক্ষমতা নয়, বরং মানুষের জন্য বেঁচে থাকা। আপনার কাছে এই 5 নেতার মধ্যে সবচেয়ে অনুপ্রেরণাদায়ক কে? কমেন্টে জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা বলি সেই গল্প যা বদলে দেয় ইতিহাস। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।